হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। গায়েস, আজকে তোমাদেরকে একটা বিষয়, একটা কাহিনী শেয়ার করব। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে ভিডিওটা। এই দুনিয়াটা এমন কেন গায়েস? দুনিয়াটা এমন কেন আমি বুঝতেছি না। আসলে যারা স্বার্থপর যদি বেইমানি করে, তারা মানে দুনিয়া থেকে যে একদিন চলে যাইতে হইব ওই চিন্তা করে না। মানুষের ঠকানো, মানুষের কষ্ট দেওয়া, এগুলা দি করে, ওইগুলার মধ্যে একটু চিন্তা আসে না যে আমিও তো একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে। আসলে দুনিয়াটা হলো স্বার্থপর। মানে আপনি যার জন্য করবা চুরি, ওই কেমনে কথা একটা আছে না, যার জন্য করবা এই চুরি সে তোমায় চোর বানাবে। মানে দুনিয়াটাই হচ্ছে এরকম এখন। একটা কাহিনী বলি, কাহিনী বললে তোমরা আসলে বুঝতে পারবা। কাহিনীটা হচ্ছে, ধরো তুমি একটা মানুষকে প্রচন্ড ভালোবাসো, সে মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, বা তোমার লগে একটা বন্ধুর সম্পর্ক, তার সাথে তুমি লেনদেন করো, বা তার থেকে বিপদে পড়লে 10টা টাকা ধার নাও, আবার বিপদ উদ্ধার হলে তার 10টা টাকা দিয়ে দাও। তো তোমাকে একটা মানুষ বিশ্বাস করে দিয়ে 10টা টাকা দিছে, এটাও তো তোমার একটা ভাগ্য। যে এখন এই দুনিয়া, স্বার্থপর দুনিয়া, কে কারে কি দেয়? নিজের আপন ভাইয়া তো নিজের নিজের চুরি মারে নাকি? বিষয়টা এরকম না। আবার সবার ক্ষেত্রে না, আমি যাদের মধ্যে কাহিনীটা হয় তাদেরকে উদ্দেশ্য করে বলছি। যে কিছু কিছু ফ্যামিলি আছে, একটা ছেলে সন্তান একেবারে কষ্ট করতে করতে শেষ। ধরেন ফ্যামিলির মা বাবা পরিবারের জন্য অনেক কষ্ট করে, যেমন দেখা গেছে যে ফ্যামিলির বড় ছেলেরা সবচেয়ে বেশি করে। আমি আবার বড় না, আমি মেজর ছেলে, তারপরও বলতেছি এমন কাহিনী হতেছে। আমাকে কালকে একটা বন্ধু একটা বলতেছে যে, বন্ধু, আমার বড় ভাইয়ে দূরপ্রবাসে থাকে। বড় ভাইয়ে দূরপ্রবাসে থাকে যে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে যখন দূরপ্রবাসে ছিল ওই সময় আমার ভালো একটা চাকরি ছিল। তো ভাইয়ে দূরপ্রবাসে ছিল, চিন্তা করলাম ভাইয়ে কামাক না, সমস্যা কি, তো একজনের টাকা দিয়ে ফ্যামিলি চললে তো হয় নাকি? তো এই দেখা গেছে যে ওই সময় যে ভাই দেশে ছিল ওই ভাইয়ের টাকা দিয়ে ফ্যামিলিটা চলছে। আর দূরপ্রবাসের যে ভাইটা ছিল ওর টাকাগুলা জমানো হয়েছে, বা ওর কিছু দেনা পেনা ছিল, ওইগুলো দেওয়া হয়েছে, আর কিছু টাকা ক্যাশ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ভাইয়েরা ভাইয়েরা বিয়ে শাদী হয়ে গেছে, ও বিদেশ থেকে আসছে, বিয়ে শাদী হয়ে গেছে, পরবর্তীতে দেখা গেছে যে ওই যে ভাইটা দেশে ছিল ওই ভাইটাতে মাসে ধরেন 2-3 মাস পরে পরে এরম ধরেন এই 50,000, 60,000, 70,000 করে জমা দিত। ওই এক সময় ওই ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। তো দুনিয়াটা এমন কেন? ভাই ভাইয়ের সাথে বেইমানি করতেছে। তো দেখা গেছে যে ভাইয়েরা বিয়ে শাদী করার পরে আর ভাইদের খোঁজ খবর রাখে না। দেখা গেছে যে দেশে যে ভাইয়ে ছিল ওই ভাইয়া অনেক টাকা বা দেশে যা কামাইতো, পরবর্তীতে এই টাকা ফ্যামিলির দিত, ফ্যামিলি চলতো। চিন্তা করতো কি তা ভাই, এটা যেটা দেশে ছিল ওটা চিন্তা করতো কি আমার টাকা দিয়ে চললো ফ্যামিলি চলবে, বা ভাইয়ের টাকা দিয়ে চললে চলবে, ফ্যামিলি তো একখানে, ফ্যামিলি তো একই। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যখন বিয়ে শাদী করার পর, বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী করা হয়ে গেল সবাই, দেখা গেছে যে ছোট ভাইয়া তো এখনো বিয়ে শাদী করে না, বড় ভাইয়া না করছে, বিদেশ থেকে আইছে, ভরপুর মাল কামাইছে, বিয়ে শাদী করছে। পরবর্তীতে বিয়ে শাদী করার পরে দেখা গেছে যে ভাইয়া জুদা হয়ে গেছে। কিন্তু ওই ছোট ভাইটার কোনো ক্যাশ করে না। ছোট ভাইটা ফ্যামিলির চিন্তা করে ফ্যামিলির দিছে, আর নিজের মতো চলছে। দেখা গেছে যে পরবর্তীতে ভাইও মানে আর ছোট ভাইয়ের আর খোঁজ খবর রাখে না। বিষয়টা হচ্ছে এরকম। আর দেখা গেছে যে এখন মানুষ কোন পর্যায়ে চলে গেছে। ধরেন একটা মানুষ একটা পুকুরে, একটা মানুষ সাঁতার জানেন, একটা পুকুরে পইড়া গেছে নাকি? না, পুকুরে না, আর একটা দিয়ে উদাহরণ দেখছি। ধরেন একটা টয়লেটের টাঙ্কি আছে, ওই টাঙ্কিটার মধ্যে একটা মানে একটা লোক পইড়া গেল। তো ধরেন আর একটা লোক উদ্ধার করতে তাকে গেল, যে ভাই হাত দাও তোমারে উঠিয়ে দিই। মানে ওই উঠাই তো গেল, আর ওকে বলতেছে তোমার নাকে পিঙ্গিল। মানে ওর সর্দি ছিল আর কি, বলতেছে তোমার নাকে পিঙ্গিল। ও ও এতে ঘুমের ভিতর আছে, এটা চিন্তা করে না।
শুধু মানুষকে ওয়াজ বাপ রে বাপ, নিজে আমল করছে কিনা ওটা চিন্তা করে না, নিজে আমল করে কিনা। আবার কিছু কিছু মানুষ আছে যে কিছু ছেলেরা, আমরা দেখা গেছে যে ছোটকালে মাদ্রাসায় পড়াশোনা করছি বা মাদ্রাসার লেবাসে এখনো আছি, পাঞ্জাবি টুপি সবসময় মাথা দিয়ে চলাফেরা করি, বাট একটু মানে হাসি খুশির মধ্যে একটু চুল লম্বা রাখছি, একটু মানে মজা, দাড়ি তো কাটি না, এটা তো আমরা মাদ্রাসা পড়ালেখা করছি, আমরা কি এগুলা করি? কিন্তু তারপরেও দেখা গেছে কিছু কিছু মানুষ ঠেস মেরে কয়, "এ, তোমার চুল এত লম্বা গা, বলা এটা নষ্ট হয়ে গেছে।" তো তুমি আর ভালা কেমনে? তুমি চোরে সবসময় চোরের চিনে, তুমি ভালো হইলে কেমনে? তুমি ভালো হইলে তো অবশ্যই ভালো লোকটারই চিন্তা নাকি? তো তুমি আরেকজনের দোষ ধরো না ভাই, নিজে কি করতেছো এটি আর কি নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাইবা ওটা চিন্তা কর। তো আসল কথা হলো, কয় তোমার নাকে ফিঙ্গিল, মানে ওর হাত ধরে উঠবো না। তো বিষয়টা হচ্ছে এরকম। আর কিছু কিছু মানুষ আছে মানে স্বার্থ পুড়িয়ে গেলে আর তোমাকে লাগবে, মানে তোমার দ্বারা দিয়ে উপকার হয়েছে ওটা চিন্তা করবে না, তোমাকে লাথি মেরে তেড়িয়ে দেবে। যাক গায়েজ, অনেক দুঃখ আছে, অনেক কিছু আছে, ভিডিও বেশি লং করব না। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই বইলা দেবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করে দিবা। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবা। আর ফেসবুক দেখলে তো লাইক কমেন্ট শেয়ার এগুলো করবাই আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। তোমাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।